হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব যে মানুষ দিতে পারবে না, এক কদম সামনের দিকে যাওয়ার তার কোনো সুযোগ থাকবে না। কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব দিয়ে যারা যারা দিতে পারবে তারা সব মানুষগুলো কিয়ামতের মাঠে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ যতগুলো মানুষ আছে, মহান রবের যতগুলো ইবাদতকারী মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের জবাব অবশ্যই দেওয়া বাধ্যতামূলক করবে। 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা তোমার একটা জীবন কাল আমি আল্লাহ তাআলা দান করেছিলাম, ও বান্দা তোমার জীবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো আমাকে একটু বলে যাও। হায়াতের জীবন পেয়েছি, খেলে দুলে জীবনটা সময়টা আমরা নষ্ট করে ফেলেছি, ভালো কাজের দিকে আমাদের কোনো খেয়াল থাকে না, কোরআন তেলাওয়াতের কথা আমাদের খেয়াল থাকে না, নামাজের কথা আমাদের খেয়াল থাকে না, তাসবিহ তাহলিলের কথা আমাদের খেয়াল থাকে না। সারাক্ষণ আছি আমরা দুনিয়াদারি করতে করতে হিংসা বিদ্বেষের মধ্যে ডুবে আছি। শুধুমাত্র দুনিয়া 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 করে করে আমাদের জীবনটা অতিবাহিত করেছি। ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই, সমাজেও শান্তি নাই, রাষ্ট্রের মধ্যেও শান্তি নাই। কেমন জানি মনে হয় পুরা দুনিয়াটা একটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষ থেকে প্রশ্ন করবে, তার মধ্যে এটা একটা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা তাযুলা কদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর অবশ্যই সব মানুষকেই দিতে হবে। 1 নাম্বার, আমার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আন উমরিহি ফিমা আফনাহু। হায়াত দিয়েছিলাম, একটা জীবন দিয়েছিলাম, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের একটা জিন্দেগি আমি দিয়েছিলাম। রে বান্দা, এই জিন্দেগিটা কোথায় অতিবাহিত করেছো? আজকে আমাকে সবগুলোর একটা একটা করে হিসাব দাও। সামান্য আমরা যদি নিজেরাও যদি একটু চিন্তা করি, যার বয়স 30, 40, 50 হয়েছে, একটু বুদ্ধি খাটান, একটু করে চিন্তা করে দেখুন তো দেখি, অতীতের দিকে একটু ঘুরে আসেন তো দেখি, এক মুহূর্তের মধ্যে অতীতের সমস্ত কথাগুলো আমাদের মনে পড়ে যাবে। বসে দেখেন এই পর্যন্ত আমরা কি কি করে আসছি, একটু করে চিন্তা করে দেখেন, সবগুলো আমাদের মনে পড়ে। কখন কোন জায়গায় কার ক্ষতি করেছিলাম, কোন জায়গায় কার লাভ করেছিলাম, কোন জায়গায় নিজের ক্ষতি করেছিলাম, কোন জায়গায় নিজের লাভ করেছিলাম, একটু চিন্তা করে দেখেন। সমস্ত কথাগুলো আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে সেটিং করে দিয়ে দিয়েছে। এরপরে 2 নম্বর যেটা প্রশ্ন হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক সেদিন জিজ্ঞেস করবে, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছো? অথচ আমাদের উচিত ছিল যৌবনকালে যখন শরীর শক্ত থাকে,
সব কিছু যখন মনে হয় আমার পায়ের নিচে, সেই মুহূর্তে আমাদের উচিত ছিল আল্লাহ তাআলার কাজগুলো বেশি বেশি করা। যৌবনকালে উচিত আমাদের আল্লাহর সাথে প্রেম করা, আর মানুষ যৌবনকালে প্রেম করে ধন সম্পদের সাথে। এই মুহূর্তে যদি আমরা ইচ্ছে করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, কারণ আমাদের শরীরের মধ্যে ক্লান্তটা অনুভব হয় খুব কম। বয়স যখন 50-60 বছর হয়ে যাবে, ওযু করতে গেলে ওযু ভেঙে যায়, প্রস্রাব করতে গেলে পায়খানা এসে যায়, কাশি দিতে গেলে বায়ু দূষণ হয়। ওই মুহূর্তে আল্লাহকে কয়বার ডাকা যায়? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবনের হিসাবগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের থেকে নিবে। তৃতীয় নাম্বার যে বিষয়, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাতা, কিয়ামতের মাঠে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা ধন সম্পদ উপার্জন করার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, সম্পদ কিভাবে উপার্জন করেছো, কোন কোন জায়গা থেকে উপার্জন করেছো আমাকে একটু দেখাও। আল্লাহ বলবে, আমি তো তোমাদেরকে বলে দিয়েছিলাম, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আমি আল্লাহ বলেছিলাম নামাজ শেষ করো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আর জমিন থেকে তোমার রিজিকগুলো অন্বেষণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিড়িয়ে রেখেছি। এই কথাগুলো আল্লাহ জিজ্ঞেস করবে, উপার্জন কোথায় থেকে করেছো? মা বাবার হক আদায় করছিলা কিনা? টাকা উপার্জন করেছো, টাকার মালিক হয়েছো, সম্পদের মালিক হয়েছো, মা বাবার হকগুলো যথা সময় আদায় করছিলা কিনা? যখন সম্পদের মালিক হয়েছো তখন সুন্দরী বউকে নিয়ে মা বাবাকে ত্যাগ করেছো কিনা? এখন আমাদের সমাজে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে এইরকম একটা রাহাজানি চলতেছে। মা বাবার সাথে ছেলে মেয়ের সম্পর্ক ভালো নাই, ছেলে মেয়ের সাথে মা বাবার সম্পর্ক ভালো নাই। এই যুবক, টাকা কামানোর ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ আপনার মতো আমার মতো কত যুবককে এই দুনিয়ার জমিন থেকে, ক্ষণস্থায়ী জমিন থেকে সরিয়ে নিয়েছে। আমার মতো আপনার মতো কত যুবক চলে গেছে না? সমবয়সী বন্ধু, একসাথে উপার্জন করতেছিলাম, আমার চেয়ে তার ইনকাম ভালো ছিল, ঠাস করে আল্লাহ তাআলা তাকে সরিয়ে নিয়েছে। এরকম হাজার হাজার নাই? অনেকের বন্ধু নাই? আজকে আমি উপার্জন করতেছি, এখন মা বাবা আমার বিষ হয়ে গেছে, কথা বলতে হয় চুক রাঙ্গি, কণ্ঠস্বর বড় করে, কারণ তারা কিচ্ছু বোঝে না, এরা কিছু বোঝে না। আরো কিছু আছে, এরা সবসময় আমাদের ক্ষতি চায়। কারা ক্ষতি চায় বলেন? মা বাবারা। মা বাবারা সবসময় আমাদের কি চায়? ক্ষতি চায়। অথচ যারাই ক্ষতি চায় বলতেছি, এরাই কিন্তু ক্ষতি চেয়ে চেয়ে আমাদেরকে এই পর্যন্ত পৌঁছিয়েছে। এটাও স্বীকার করার কিছু আছে? ক্ষতি যদি চাইতো তখনই তো চাইতো যখন আমি কথা বলতে পারতাম না, পায়খানার মধ্যে ঠা ঠা করে কান্না করতাম, দুনিয়াদারি কিচ্ছু চিনতাম না, মাটি ফাইলে মাটি খাইতাম, পায়খানা ফাইলে পায়খানা খাইতাম, যেটা পাইছি সেটা খাইছি। যখন ক্ষতি চাইলে তখনই তো আমাদের গলা টিপে ধরে মেরে ফেলতে পারতো, আমাদের কিছু বলার সুযোগ ছিল? আজকে যখন আমার উপার্জন বেড়ে গেছে, আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন তাদের আওয়াজ আর ভালো লাগে না, এরা কিছু বললে আমাদের আরো খারাপ লাগে। বলে কেন? চোখ রাঙ্গিয়ে কথা বলি। অথচ আল্লাহ পাক এগুলো কিয়ামতের মাঠে আমাদের থেকে হিসাব নেবে। মা বাবার হক আদায় করেছো? ভাই বোনের হক আদায় করেছো? স্ত্রী পুত্রের হক আদায় করেছো? সমাজের হক আদায় করেছো? প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হিসাব নেবে। মা বাবার হক আদায় না করে, ভাই বোনের হক আদায় না করে, স্ত্রী পুত্রের হক আদায় না করে, সমাজের হক আদায় না করে, আমি যদি কিয়ামত পর্যন্ত কাবা শরীফে গিয়ে হজ করে আসি, ওইগুলো কবুল হবে কিনা সন্দেহের মধ্যে থেকে যাবে। আল্লাহ তাআলা সব কিছু মাফ করতে পারে, কিন্তু হকগুলো মাফ করবে না। এখন আমাদের সমাজে তো মা বাবার হক আদায় হচ্ছে না। আপনারা নিজেরা নিজেদের দিকে তাকাই দেখেন,
একটু এলোমেলে বললে, কারণ আমার উপার্জন বেশি, এই জন্য আমার কণ্ঠস্বর উপরে থাকে। অথচ যাদেরকে আজকে আমরা ঘৃণা করতেছি, এরাই আমাদেরকে হাত ধরে ধরে মালিশ করে করে এই পর্যন্ত পৌঁছিয়েছে। যতদিন আমার উপার্জন ছিল না, ততদিন পর্যন্ত আমাকে এইভাবে পড়িয়েছে, আমাকে মানুষ করেছে, হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। তাদের শেখানো সে হাঁটায় আজকে সে হাতগুলো তাদের উপরে উঠে, এমনটাও আমরা দেখতে পাই। এটা আমাদের জন্য দুঃখজনক। যে কোনো মূল্যে মা বাবার সামনে যেন কণ্ঠস্বর উচ্চ না হয়। এরা ভুল করুক বা সঠিক করুক, আওয়াজ উঁচু করা যাবে না, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। মা বাবার সামনে আওয়াজ উঁচু করা যাবে না। ওরা আপনার লস করতেছে, কতটুকু লস করবে বলেন? কতটুকু লস করবে? আমরা বলি আর আমার লস করতেছে। আল্লাহ যদি আমাকে একটা ক্যান্সার রোগ ঢুকাইয়ে দেয়, আমার সব সম্পদগুলো শেষ করে দিলে, তখন আমরা কি আল্লাহর উপর দোষ দিই? কিন্তু আল্লাহ যে ক্যান্সার দিছে, তো লস করাইছে কে? তো দোষটা আল্লাহর উপর দেন। রূহ পর্যন্ত নিয়ে যাবে, দোষটা আল্লাহকে বলেন, আল্লাহ আমার রূহ কেন নিয়ে গেছেন? সুখ চলে যায়, অপারেশন করাইতে হয়, হাজার হাজার টাকা চলে যায়, তখন আল্লাহকে বলতে পারেন না, আল্লাহ আমার সুখ যে নিয়ে গেলে? অ্যাক্সিডেন্ট করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খানে হয়ে যায়, তখন দোষটা কাকে দিবেন? অথচ যে মা বাবারা না খেয়ে ভালোটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে, আর আমরা বড় হয়ে সেই মা বাবাদেরকে খারাপটা খাওয়ানোর জন্য চেষ্টা করি। অবশ্যই বিষয়গুলো সবার জন্য হবে না। এরপরে চতুর্থ নাম্বার, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা জিজ্ঞেস করবেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাতা, সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো এবং কোন কোন কাজের মধ্যে সম্পদগুলো ব্যয় করেছো। এরপরে জিজ্ঞেস করবে, ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, জ্ঞান কতটুকু অর্জন করেছো আর কতটুকু আমল করেছো। জ্ঞান শুধু অর্জন করলে হবে না, তার সম পরিমাণ আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর যারা যারা দিতে পারবে না, তাদেরকে সামনের দিকে এক কদম যাওয়ার কোনো সুযোগ দিবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা কিয়ামতের মাঠে এই 5টি প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, সামনের দিকে এক কদম যেতে পারবে না। আগে উত্তর দাও, তারপরে সামনের দিকে আসো। এখন আমরা এগুলোর জবাব ঠিক মতো দিতে পারবো কিনা? প্রস্তুতি নিতে হবে, যে কোনো মূল্যে প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমল করার তৌফিক দান করো। আমিনটা বলবেন না? আরো মহাব্বতে বলেন না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করো। আমি গুনাহগার সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা মা বাবার খেদমত করে করে জান্নাত কামিয়াবি করে যেন দুনিয়ার জমিন থেকে যেতে পারে, সেই তৌফিক দান করো। এবং যাদের মা বাবা কবরস্থ হয়েছে, তাদের ইন্তেকালের পরে যে হকগুলো রয়েছে, ওইগুলো হলো আদায় করার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, আপনারা